যখন নাকি আপনার মানে পার্থিব জীবনে জীবনযাপনে মানুষ হিসেবে জীবনযাপনে মানুষ তো মনে করেন খাওয়া দাওয়ার বাইরেও কিছু চিন্তা করে কথা বলে, অন্য কোনো প্রাণী তো এভাবে কথা বলতে পারে না, মত প্রকাশও করতে পারে না। তো এইগুলোর ক্ষেত্রে যখন আপনি মানে অযৌক্তিক প্রতিবন্ধকতার সামনে পড়েন তখনই কিন্তু এগুলো নিয়ে আওয়াজ তোলার প্রয়োজন পড়ে, তাছাড়া পড়ে না। ব্যাংকের থেকে একজন লোক টাকা নিয়ে চলে যাচ্ছে, সেই দলের সেই হলো দেশের নেতা, তাকে নেতা মানতে হচ্ছে। এবং যদি হয়ে যাচ্ছে এবং একজন প্রধানমন্ত্রী তাকেও দেখছেন উনি যে আইন মানছেন, একজন মন্ত্রী তার নানা রকম দুর্নীতির বিচার হচ্ছে, তো এখানে কি হয়? এখানে কিন্তু সেটা হয় না, তখন মানুষ ক্ষুব্ধ হয়, কথা বলে, উত্তেজিত হয়। গতকালকে পরশুদিন আমি একটা পত্রিকা একটা রিপোর্ট পড়লাম, ওই ঝিনাইদহের একজন মানে কবিরাজকে খুন করা হয়েছে। কবিরাজ তার ওখানে তাকে দাদু ডাকতো, তার ভদ্রলোক তার ওয়াইফকে রেখে এসেছিল, তাকে সে টেপ করছে, করার পরে সে যে তাকে খুন করছে। এটা একটা ঘটনা আমাদের এখানে হয়েছে। বাট ইন্টারেস্টিংলি হলো এই নিউজটা আমি যে পত্রিকায় পড়লাম সেই পত্রিকার আপনি কমেন্ট সেকশনে যে আমি হতবাক হয়ে গেলাম। হতবাকটা এই ঘরে কমেন্ট সেকশনে সবাই মন্তব্য করছে ও মেরেছে, ঠিক করেছে, ও হিরো, ওর জন্য এখন নারীবাদী সংগঠনগুলো রাস্তায় দাঁড়ায় না কেন, তাকে মুক্তি দিতে হবে। এই যে বলল দিতে হবে, কিভাবে দিবে? সে তো খুন করেছে এবং সে নিজে স্বীকার করেছে। তো এইটা কি হয়? এটা আসলে সিস্টেমের প্রতি একটা ক্ষোভ, সিস্টেমের প্রতি যে ক্ষোভটা, সেই ক্ষোভটা আরেকজন লোককে প্রয়োজিত করে, তুমিও যা মারো, তোমার সঙ্গে যদি এরকম অনিয়ম হয় তুমি তো বিচার পাবা না, দরকার নাই, বিচার নিজেই করো। এই যে সিস্টেমের প্রতি ক্ষোভটা, এটা কি ওনাদের এখানে আছে? নেই তো। ওনাদের এখানে ভালো হোক মন্দ হোক একটা সিস্টেম আছে, এবং ওই সিস্টেমটা আপনার জন্য যা আমার জন্য তা। পৃথিবীর সবচেয়ে খারাপ সিস্টেম কোনটা বলেন তো? পৃথিবীর সবচেয়ে খারাপ সিস্টেম হলো সেইটা যেটা নাকি লোক দেখে দেখে কাজ করে। সিস্টেম আপনি গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, ধর্ম বলেন, ইসলাম বলেন, হিন্দু বলেন, যাই বলেন, এটা তো আন্তর্জাতিক ধরেন রাজনীতি বলি বা নীতি বলি, ধরেন মানবাধিকারের সংজ্ঞা বলি, গণতন্ত্রের সংজ্ঞা বলি, দেশ দেখে দেখে কাজ করে। যখন লোক দেখে তখন তার সমালোচনা করি। যেমন আমেরিকার মতো দেশ এখন মনে করেন লোক দেখে দেখে তারা মানবাধিকার ফলায়। মানে ইউক্রেনে একরকম মানবাধিকার, গাজা একরকম, বাংলাদেশে একরকম, গাজা একরকম। তা আমরা ওদের সমালোচনা করছি না, আমরা দুঃখিত হচ্ছে। এবং এই যে সমালোচনাটা এই কথাটা বলেছেন যে অনেক দেশে এতটুকু হয় না, উনি ওনার দেশের কথা বলে নাই, হয়তো অন্য না অনেক দেশে তো দায়িত্ব পালন করেছেন উনি, হয়তোবা না হয়তো দেখার অভিজ্ঞতা পর্যবেক্ষণ করা। আমাদের এখানে যে জিনিসটা হয়, আমাদের মানুষের আসলে আরেকটা জিনিস আছে, আরেকটা ব্যাপার আছে। একটা ব্যাপার হলো কি, আমাদের এখানে মানুষের হাতে মানে এইগুলি নিয়ে আলোচনা করার, মানে ধরেন আর তো কিছু করতে পারে না। রাজা উজির, আমরা বলি না রাজা উজির মারে, রাজা উজির কিভাবে মারে, চায়ের কাপে ঝড়। আর রাজা উজিরকে মারতে তো পারবো না, সে তো রাজা। রবীন্দ্রনাথের ওই লাইনটা বোধহয়, জন দর্শককে জটলা করে তক্ত পেশে বসে। এখন আমরা এটা করি কারণ এটা আমাদের জাতিগত একটা বৈশিষ্ট্য আছে, কিন্তু এটা কিন্তু আমি খুব এটা অপ্রয়োজনীয় অথবা ক্ষতিকর মনে করি না। আমি মনে করি এটারও প্রয়োজন আছে, এবং জাতি হিসেবে আমরা এটা একদম আমি মনে করি ভালোই, এটা এক ধরনের সচেতনতা কিন্তু কাজ করে।